আজকে পুলিশ ভ্যানের মধ্যে বারবার এই কথা বলছিল যে লালা বুড়ির সাথে আমি হয়তো পারি নাই, তবে মোহনা বুড়িকে আমি দেখে ছাড়বো। লিখন হচ্ছে যখন আপু বিপদে ছিল তখন এসে আপুকে অনেক সিম্পিতি দিয়েছে। এখন মানে যে যেখানে ওনাকে ভাইরাল হওয়ার জন্য সেখানেই চলে যায়। বাট একজাক্টলি যদি আপুকে নিজের বোনই মনে করতো তাহলে এই কাজটা কখনোই করতো না। আমরা তো দেখতেছি রান্নাবান্না করতেছে বাসায় গিয়ে এসে, মানে তারা ছেলে হয়ে গিয়েছে ওই ফ্যামিলির আর কি। তো সে তো লাইলাপুর ভাই হতে পারে না। মানে আমি এমন না যে আমি কিছু লুকায় রাখি, যা বলার আমি মুখের সামনেই বলি, মানুষের সামনেই বলি। এবং আমার খুব অপছন্দের কিছু মানুষ যারা হচ্ছে কি আমাকে দুইটা ফেস দেখায়, হয়তো সামনাসামনি আমাকে আমাকে খুব ভালোবাসা দেখায়, পিছনে যে আমাকে খুব ক্ষতি করে ফেলে। এই মানুষগুলোকে আমি আসলে দেখা গেছে যে অনেক আদর দিয়ে রেখেছি, ভালোবাসা দিয়ে রেখেছি, সম্মান দিয়ে রেখেছি, আমার আশেপাশে রেখেছি। কিন্তু এই মানুষগুলো যখন কোনো কারণ ছাড়াই আমার ক্ষতির কারণ হয়ে যায়, তো আমি চাই যে তারা যেন আমার আশেপাশে কখনোই না আসুক। কারণ মানুষ যারা আছে তারা সবার জন্যই ক্ষতিকর, সমাজের জন্যও ক্ষতিকর, ব্যক্তি মানুষদের জন্যও ক্ষতিকর। আর আমার কাছে এটা জাস্ট একেবারেই মনে হয়েছে যে খুবই নোংরা একটা ব্যাপার হয়ে গেছে। এবং এটা আসলে আমরা আর না ছড়াই, এটা এই ধরনের বক্তব্য, এই ধরনের ইন্টারভিউ, এই ধরনের স্টেটমেন্ট আমরা আর সোশ্যাল মিডিয়াতে না ছড়াই। কারণ এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার আসলে। হ্যাঁ, একান্তই কিন্তু তাদের তারা কিন্তু দুজনের মধ্যে একজন কিন্তু মোটেও কন্টেন্ট ক্রিয়েটর না, এবং আরেকজন যে পুরুষটার আপনারা নামটা বললেন উনি হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দায় থাকেন এবং ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে থাকেন। তো যে জিনিসটা আসলে নেগেটিভিটি ছড়ায় এবং মানুষকে কোনো ভালো শিক্ষা না দেয়, সেটা আমরা না হয় এই যে বললাম না যে এটা অত্যন্ত নোংরা একটা টপিক হয়ে গেছে। এবং এই টপিকটা আমাদের জনগণের সচেতনতা বাড়ানোর জন্য হলেও পরিহার করা উচিত। এটা নিয়ে আমাদের আর কথা বলাই উচিত না। প্রথম কথা হচ্ছে যে আমি নিজে এই ধরনের কথাবার্তা বলতে ইন্টারেস্টেড না, আমি শুনতেও ইন্টারেস্টেড না, এবং এমন কোনো মানুষের আশেপাশে থাকতে ইন্টারেস্টেড না যারা এই ধরনের নোংরামি করে বেড়াচ্ছে। এবং সমাজ বলে একটা কথা আছে, সমাজে আমরা যেহেতু মুসলিম ছাড়াও হচ্ছে আমরা একটা বাংলাদেশি কালচারে বড় হয়েছি, যেখানে বয়সে বড় যারা তাদেরকে একটা সম্মান করার ব্যাপার আছে, সে যেই হোক না কেন। আমি দেখেছি পার্সোনালি ওই মহিলা বা পার্সোনালি ওই পুরুষের মধ্যে কিন্তু কোনো রকম ব্যক্তিগত দ্বন্দ্ব থাকার কোনো কারণই নাই। মানে একজন আরেকজনের, এমন না যে একজন আরেকজনের ঘর সংসার ভেঙে ফেলছে বা এটা সেটা। তো দুজনের এই মানে খুবই অরুচিকর কথাবার্তা চালাচালিটা আসলে বন্ধ হওয়া উচিত। এবং প্রথমেই আমাদের মানে যেটা করা দরকার ছিল যে ওনাদেরকে স্টপ করে দেওয়া, যে আপনারা এখানেই স্টপ করেন, এই ধরনের কথা চালাচালি আপনারা আর করবেন না। এখানে তো আপনি একটা পদক্ষেপ নিতে পারতেন, যেহেতু আপনার নাম বিক্রি করতেছে। আমার পদক্ষেপ আসলে, আমার নাম, আমাকে তো সবাই বোন বলে, তো আমি সবার ক্ষেত্রে তো যে আমি স্টপ করতে পারি না। এবং সবার যেহেতু ব্যক্তি স্বাধীনতা আছে, আমার এর থেকে আমার যতটুকু বলার আমি ততটুকু বলেছি। যখন দেখেছি সে শুনছে না, তখন আমি তাকে আমার লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছি। কারণ একটা খারাপ মানুষের সঙ্গ আমি আর চাই না। আমি মুভ অন করেছি, মানে আমি একটা ভালো পথেই যেতে চাচ্ছি। তা আমি যখন দেখছি যে আমি একটা মানুষকে বলছি যে তুমি এই জিনিসটা করবে না, তুমি এই জিনিসটা থামো, বা এটা ঠিক না, এটা আমাদের সমাজের সাথে যায় না, তখন যদি সে না শুনে সেটা বারবার করতে থাকে, তাহলে তাকে পরিহার করা ছাড়া আমার কোনো উপায় নেই। তো তাকে আমি একেবারেই পরিত্যাগ করে ফেলেছি। এবং আপনারা হয়তো আমার একটা লাইভ দেখেছেন গতকালকে, যেখানে আমি স্পষ্ট করে বলেছি যে আমি এই ধরনের মানুষকে আমার আশেপাশে আর কোনোদিনও দেখতে চাই না।